আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের অন্তরীকরণ চ্যাপ্টারের উপর কুইজ পরবর্তী সলভ ক্লাসে সবাইকে আবারও মোবারকবাদ। সবাই আমাদের ক্লাসে খুবই দ্রুত জয়েন হয়ে যাও। আমরা আজকে অন্তরীকরণের লিমিট এবং পুরো চ্যাপ্টারটার উপরেই আমাদের যে কুইজ পরীক্ষা হয়েছে তার উপর যে সলভ ক্লাস তা অতি দ্রুত শুরু করে দিব। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং তোমরা সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা তামান্না। আলহামদুলিল্লাহ আমি ভালো। তোমরা সবাই কেমন আছো? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে আমরা সবাই মিলে একটা দুর্দান্ত ক্লাস করতে পারি আজকের আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারের কুইজ প্রশ্নের উপর। দ্রুত তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও, আমরা অতি দ্রুতই ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম মিতুল আলম রোমান। তোমরা সবাইকে মেনশন করো এবং আমার ভয়েস এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তা কমেন্টে জানাও। যদি সব ক্লিয়ার ঠিকঠাক থাকে কমেন্টে কমেন্ট করো। আজকেও আমাদের এই চ্যাপ্টারের কুইজের উপর এই ক্লাসে যারা কমেন্ট করবে, যে আমি প্রশ্নের নাম্বার বলে দিব, ওই প্রশ্নে যে সবার আগে কমেন্ট করবে এরকম দুইটা প্রশ্নের উপর দুইজনকে কৃষিগুচ্ছ মডেল টেস্ট বইটি দেওয়া হবে। তো তোমরা আমাদের সাথেই থাকো, আমি জানিয়ে দিব যে কোন প্রশ্নে আজকে বই দেওয়া হবে। সেই প্রশ্নে যে সবার আগে কমেন্ট করবে প্রতিদিনের মতো আজও সে এরকম দুইজন আজকে মডেল টেস্ট বইটা পাবে। হ্যাঁ, কুইজের রুটিন আমাদের আসপেক্টের পেজে দেওয়া হয়, তোমরা একটু নিয়মিত চেক করলেই পাবে, অথবা মেসেজ দিলেও আমাদের এখান থেকে জানিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন, যে এটা গত বছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এসেছিল। তো এখানে দেখে মনে হচ্ছে আংশিক ভগ্নাংশ টাইপের কিছু একটা, কিন্তু আসলে কিন্তু তা আহামরি কিছু না। এখানে একটা এফএক্স এর মান বলে দেয়া আছে। তো বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু এফএক্স এর মান বের করতে। তো এখানে আমরা কি করতে পারি, দেখো যে এফএক্স যেহেতু আছে তাহলে এক্স ইন্টু এফএক্স কি হবে, তোমরা কমেন্টে উত্তর জানাও, দেখো আমার সাথে মিলে কিনা। আচ্ছা দেখো এখানে এক্স গুণ হচ্ছে দুইটা রাশির সাথে, তো এই এক্স আর এই এক্স কাটাকাটি যায় না, তাহলে আলটিমেটলি থাকে কি, থাকে হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, আর থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর। তো এটাকে এখন এই এক্স ইন্টু এফ এক্সকে লিমিট করতে বলছে। তো এক্স ইন্টু এফ এক্স এর মান আমরা এটা পাইছি। এখন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এটা কি বলতে পারি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর। এখন দেখো নর্মাল কেসে এখন যদি আমি এখানে লিমিটের এক্স এর মানটা এখানে বসাই দিই, তাহলে
উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি চলে আসে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে আনডিফাইন্ড ফর্ম। এই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে যে 1/x ফর্ম আনতে হবে। 1/x ফর্ম আনলে 1/ইনফিনিটি, আমি যদি এক্সের জায়গায় ইনফিনিটিটাকে ইনসার্ট করে দিই তাহলে 1/ইনফিনিটি 0 চলে আসে, তাই একটা ভ্যালু আসবে নির্ণয় করার মতো ভ্যালু। তো এখানে আমরা যদি উপর নিচে এক্স কমন নেই তাহলে কি আসে দেখো, যে তো দেখো এক্স এক্স কাটাকাটি যায়, তো আলটিমেটলি আমাদের এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, অনেকে কমেন্টে জানাইছে এক অ্যান্সার সি, আমরা দেখি আমাদের মিলে কিনা। এখন এখানে যদি আমি এক্স এর মধ্যে ইনফিনিটিটা পুশ করে দেই তাহলে কি আসে দেখো, 1 + 2 ডিভাইডেড বাই ইনফিনিটি আর 1 + 3 ডিভাইডেড বাই ইনফিনিটি। +3 + 1 ডিভাইডেড বাই ইনফিনিটি 1 + 4 ডিভাইডেড বাই ইনফিনিটি। তো দেখো এখানে এই দেখো সামথিং ডিভাইড বাই ইনফিনিটির মান কি 0, তাহলে এই যে এই প্রতিটা মান এদের সবার মান কি 0 না, তাহলে আমরা এটা কি লিখতে পারি 1 ডিভাইড বাই 1 কত 1, 3 + 3 ডিভাইড বাই 1 কত 3, তাহলে অ্যান্সার কত 4। তাহলে তোমাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে। বুঝা যায় কি না, না বুঝলে কিন্তু কমেন্ট করবা। দেখো 2 নাম্বারটার অ্যান্সার কমেন্ট করো, এটা খুবই সহজ একটা ম্যাথ, ডিরেক্ট অ্যান্সার বলা যায়, ডিরেক্ট অ্যান্সার বলা যায়। আচ্ছা আগেরটা একটু দেখো, একজন বলছে রিপিট করতে পুরোটা। দেখো এখানে fx এর মান দেয়া আছে, তো বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ইনটু fx এর মান, এটার মান আমার বের করার জন্য। তো এখন এইটা এখানে দেওয়া আছে fx এর মান, আমার কি লিমিট নির্ণয় করতে বলছে কি x ইনটু fx এর জন্য। তো আগে আমার x ইনটু fx টা যদি আমি বের করতে চাই তাহলে fx এর রাশির সাথে x গুণ করে দিব। তো দেখো এখানে যদি x গুণ করে দেই তাহলে দেখো x ইনটু x প্রতিটার সাথে কাটাকাটি যায়, তো থাকে হচ্ছে আলটিমেটলি এরকম। তো এখন আমার এখানে যদি আমি শেষে এটা বাইর করতে চাই x ইনটু fx এটার মান কত বের করছি না। এখন দেখো এখানে আসে কি x টেন্ডস টু ইনফিনিটি, নর্মাল কেসে আমরা কখন মানে এটা সিম্পলিফাইড ফর্ম বানাই যখন আমার 0/0 বা ইনফিনিটি বা 0 ইনটু ইনফিনিটি এরকম একটা ফর্ম থাকে। তো এখানে আমি যদি ইনফিনিটিটা x এর জায়গায় বসিয়ে দিই দেখো উপরেও ইনফিনিটি চলে আসবে নিচেও ইনফিনিটি চলে আসবে, তো সাথে সাথে ইনফিনিটি এটা অনির্ণয় ফর্ম চলে আসবে। এই জন্য আমাদের সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি আনতে হবে, মানে x কমন নিলে কি আসে 1 + 2 ডিভাইডেড বাই x। এরকম করছি কেন দেখো, যখনই ভগ্নাংশের নিচে আমার ইনফিনিটি চলে আসবে বা সামথিং ডিভাইড বাই ইনফিনিটির মান কি 0, তাহলে আমি এটাকে +-0 আকারে করে বাদ করে দিতে পারবো না ইনফিনিটিটাকে। সেই হিসাবে এরকম আনার পরে আমি যদি এখানে ইনফিনিটি ইনপুট করি তাহলে কি আসতেছে প্রত্যেকটার মান 0 আসতেছে। 1 + 0 ডিভাইড বাই 1 - 0 কত 1, 3 + 0 ডিভাইড বাই 1 + 0 কত 3, সেখান থেকে 4 আসতেছে। বুঝছো? আচ্ছা দেখো 2 নাম্বারটা কমেন্ট করছে যে হ্যাঁ 2 এর বি, এটা অনেক সহজ। দেখো এখানে ax কে এটার অন্তরীকরণ কি, ddx অফ ax সূত্র কি ax ln a। তো কিন্তু এখানে আমার আছে কি যে লিমিট x টেন্ডস টু 0 ax - 1 x। তো দেখো এখানে যদি আমি ডাইরেক্ট 0 বসাই a টু দি পাওয়ার 0 1 - 1 কত 0 আর নিচে তো 0, তাহলে এটা এরকম একটা ফর্ম আসে না 0/0 ফর্ম।
এই ক্ষেত্রে আমার কি করতে, 0/0 ফর্ম থাকলে তোমরা অলরেডি জানো যে এল হসপিটাল রুল ইউজ করো, মানে ভগ্ন লব এবং হরকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এখন আমি যদি অন্তরীকরণ করি তখন কি আসে দেখো, এই এক্স কে অন্তরীকরণ কত, এ এক্স ইন্টু লন এ, আর 1 হচ্ছে কনস্ট্যান্ট, কত কনস্ট্যান্ট রাশির অন্তরীকরণ কত 0, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 আসে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এ এক্স লন এ। তো এটাকে যদি আমি এখন বসাই, দেখো এক্স এর মান বসাই দিই, a⁴ লন এ, তাহলে 1 ইন্টু লন এ কত, এটার মান কত 1 না, তাহলে আনসার আসতেছে লন এ, অ্যান্সার হচ্ছে বি। ওকে, আসো 3 নম্বরটার অ্যান্সার বলো, এটা কেমন হবে। এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 2016-17 সেশনে আসছে। এখানে সূক্ষ্ম একটা চেঞ্জ আছে, দেখো দেখি তোমরা কমেন্ট করো। এটা খুবই সহজ ম্যাথ, এরকম একটা এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি দিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এরকম একটা এমসিকিউ আসছিল, সেম কনসেপ্ট। হ্যাঁ তোমরা বলতেছো, মারিয়ানুর বলছে 3 ডি, মিতুল আলম রোমান বলছো 3 ডি, সাফি চৌধুরী বলছে 3 সি, 3 সি দেখো ভালো করে। সুমিত সরকার বলছে 3 ডি, সানজিদা আখি বলতেছে 3 ডি, আহির শবনম জয়ন্তী বলছে 3 ডি, রায়ান তানশিফ বলছো 3 ডি। হ্যাঁ এটার অ্যান্সার 3 ডি হবে, এটার অ্যান্সার হবে -1। এখন 3 সি অনেকে কনফিউজ হয়ে যায়, আমরা একটু দেখি জিনিসটা কি। আগে এর আগে একটা জিনিস বলে রাখি, ধরো -x, এটা যদি আমি স্কোয়ার করি কি আসে, এক্স স্কোয়ার আসে না, বা এক্সকেও যদি স্কোয়ার করি এক্স স্কোয়ারই আসে। অথবা ধরো এক্স স্কোয়ার সমান এরকম একটা মান জানি, ধরো এক্স স্কোয়ার সমান হচ্ছে আমার 4, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, রুট করলে কি +-2 লিখি না আমরা, কারণ 2 কে স্কোয়ার করলেও 4 আসে, -2 কে স্কোয়ার করলেও 4 আসে। তো এখানে আমাকে এই জিনিসটা বলে দিছে কি, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এই কথাটার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে নেগেটিভ দিকের। তো এটা কেন করতেছি আমরা, দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এখন আমি যদি এক্স কমন নেই উপরে, ধরো এখানে এক্স কমন নিলে কি আসে 1, সরি এক্স কমন নিলে 1 + 1 / x, আর রুট ওভারের মধ্যে তুমি যদি এক্স স্কোয়ার কমন নাও তাহলে 1 - 1/x²। আচ্ছা এখানে হচ্ছে কথা, এখানে বলছে কি দেখো -ইনফিনিটি, তো আমরা নর্মালি রুট করলে কি আসে প্লাস আসে, কিন্তু যেহেতু বলে দিছে এক্স এর মানটা নেগেটিভ দিকে, এই জন্য এক্স স্কোয়ারকে রুট করলে আমরা এখানে দেখো প্লাস মাইনাস আসে না, এক্স স্কোয়ারকে রুট করলে যেহেতু বলে দিছে এক্স এর মানটা নেগেটিভ দিকে, নেগেটিভ ইনফিনিটির দিকে, তো এই জন্য আমরা এক্স স্কোয়ারকে রুট করলে এখানে নর্মালি কি +x লেখা, এখন আমরা লিখবো কি -x। কি আছে দেখো, এই এক্স এক্স কাটা না, তাহলে থাকে কি আলটিমেটলি, তারপর দেখি ইনফিনিটি বসা দিলে কি আসবে, দেখো মাইনাস, দেখো ইনফিনিটি -ইনফিনিটি হোল স্কয়ার কত, ইনফিনিটি স্কয়ারের মান কি ইনফিনিটি আসে, আর এখানে প্লাসে মাইনাসে, এখানে যদি এক্স এর জায়গায় ইনফিনিটি -ইনফিনিটি বসাই প্লাসে মাইনাসে ইনফিনিটি হয়, তাহলে 1/ইনফিনিটির মান কত 0, আর এখানে 1/ইনফিনিটির মান কত 0, তাহলে অ্যান্সারটা কীরকম আসবে 1 - 0 1 - 0, আলটিমেটলি অ্যান্সার কত -1। তাহলে আমাদের যারা বলছো 3 ডি অ্যান্সার ঠিক আছে, যাদের কনফিউশন আছে দেখে নাও এখানে কেন আমরা -x বসাইছি এক্স স্কোয়ারের পরিবর্তে, যেহেতু
মানে রুট ওভার এক্স স্কোয়ার মান মাইনাস এক্স বসানোর কারণেই হচ্ছে এখানে এক্স এর মান বলেছে নেগেটিভ ইনফিনিটির দিকে। যখনই নেগেটিভ ইনফিনিটির দিকে বলে দেওয়া থাকে তখন রুট করলে সেটাকে আমরা পজিটিভ এক্স না নিয়ে নেগেটিভ এক্স নিছি। ওকে, 4 নাম্বারটা দেখো, এটা ডিরেক্ট বলো, এটা তো সূত্র। দেখি কমেন্ট করো 4 নাম্বারটা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যত বেশি মানুষ ক্লাস বেশি করবে আমাদের ক্লাসটা করতে আরো ভালো লাগবে। হ্যাঁ, রঞ্জু সরকার 4 বি, আহির শবনম জয়ন্তী 4 বি, শাফি চৌধুরী 4 বি, 4 বি, সবাই বলতেছে 4 বি। রায়ান তানসিব বলছো 4 এ। সমস্যা নাই, ভুল হলে সমস্যা নাই, এখন তো ভুল করার সময়। ধরো এখন ভুল হলে তোমার এটা সুবিধা, তুমি এটা কারেক্ট করে নিতে পারতেছো। পরীক্ষা হলে যেন ভুল না হয়, এই জন্যই তো এই পরীক্ষাগুলো নেয়া, যাতে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে এখানে নিজেদেরকে আরো বেশি ঝালাই করতে পারো, নিজেদের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করতে পারো। আচ্ছা দেখো, তোমাদের একটা সূত্র আছে না এরকম যে x tends to infinity 1 plus 1 divided by x power x equal to কি e, বুঝছো? তো এখানে আমি কি করতে পারি? তো সেম ভাবে এরকম আছে না আমার এখানে, দেখো লিমিট x tends to infinity যে 1 plus b divided by x x by a, এটা কিভাবে হয়? যা থাকে এখানে দেখো 1 বাই এক্স যেটা আছে 1 প্লাস সামথিং হোল টু দি পাওয়ার তার উল্টাটা, এখানে 1 বাই এক্স আছে, উপরে যদি উপরে এটার উল্টাটা আছে এক্স। এখন ধরো এরকম হইতো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স 1 বাই এক্স, সেক্ষেত্রে ধরো 1 প্লাস এক্স যদি, আর এক্ষেত্রে ই হয়, আর এখানে বি বাই এক্স আছে কিন্তু তার উল্টাটা আছে নাই। তো এখানে আমি কি করব দেখো, জাস্ট আমাদের একটু ডিটেলসে দেখাচ্ছি, কারণ হচ্ছে যদি শর্ত জানোই, যাদের যাদের সমস্যা তাদের জন্য একটু ঝালাই করে নিতে পারে। এখানে কি আগে ছিল কি এ, তো এ রাখো, এক্সট্রা আনছে কি বি, তো এটা ক্যান্সেল, আগের লাইনে সমান করতে হলে কি উপরে একটা বি দিলাম। এখন দেখো 1 প্লাস সামথিং হোল টু দি পাওয়ার ওই সামথিং এর উল্টাটা, সেটার ক্ষেত্রে কি হয় ই হয়, তাহলে এখন ই পাওয়ার আছে কি বি ডিভাইডেড বাই এ, তাহলে অ্যান্সার আসে কি বি, বুঝছো? ওকে, আমরা দেখো 5 নাম্বারটা, এটা একটা সূত্র জাস্ট বসাবা, এগুলা দেয় লিমিট থেকে আহামরি কিছু আসে না। যদি ঠিকই করতে চায় ওই এক্সটেন্স টুর পজিটিভ মাইনাস প্লাস মাইনাস যে সীমার মানটা থাকে সেখানে প্লাসের জায়গায় হয়তো মাইনাস দিয়ে দিতে পারে, যেমন একটু আগে দেখাইলাম মাইনাস ইনফিনিটি। আর নর্মালি আসে ধরো বাস্তব সমস্যার সমাধান অন্তরীকরণের সাহায্যে, বা আরো কিছু সূত্র আমরা দেখবো সামনে। এটার বলো অ্যান্সার বলো কমেন্টে, 9A4 5C। বাকিরা কি ঘুমাই গেছো? কমেন্ট করতেছ না? ওকে, আচ্ছা দেখো আমরা এখানে কি, এর সূত্রটা কেমন, লিমিট x টেন্স টু a যদি হয় x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এই সূত্রটা কি n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। বুঝছো?
তো এখন আসো, এখানে আমার কি আছে, x টেন্স টু a, x টু দি পাওয়ার 9/2 a টু দি পাওয়ার 9/2, x টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার হাফ। ওইখানে দেখো x এর উপরে পাওয়ার না, এর উপরে পাওয়ার না, খালি উপরে আছে x এর উপরে n, এর উপরে n। কিন্তু এখানে আমার দেখো x হাফ 8 হাফ, তো তুমি বিবেচনা করো x হাফটাকে তুমি x বিবেচনা করো, a টু দি পাওয়ার হাফকেও শুধু a বিবেচনা করো, তাহলে দেখবে মিলতেছে। লিমিট x টেন্স টু যদি a করি এখন, মিলতেছে। দেখো x মাইনাস a, x টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার 9, তুমি মনে মনে বিবেচনা করে নাও x এর মানটা x হাফকে x ধরে নিছি। তাহলে তোমরা এরকম করেও ধরো এখানে x এর পরিবর্তে y লেখো, এর পরিবর্তে b লেখো, মানে a টু দি পাওয়ার হাফের পরিবর্তে b লেখো, x টু দি পাওয়ার হাফের পরিবর্তে y লেখো, আলটিমেটলি ওইটাই আসবে। জাস্ট এর আমার লাইন বাড়ানো ছাড়া আর কিছুই না। তাহলে আমি যদি কি আসে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n কত 9, a মানে কি a টু দি পাওয়ার হাফ, এটা হোল পাওয়ার কি n মাইনাস 1, 9 মাইনাস 1, তাহলে কি আসে 9 a টু দি পাওয়ার হাফ 8, কত হাফ ইন্টু 8 কত 4, 9a 4। বুঝছো? হ্যাঁ খাদিজা ইসলাম 9a 4, 9a টু দি পাওয়ার 4। হ্যাঁ দেখো 6 নম্বরটা দেখো, এটা গত বছর আসছিল, অনেকেই ভুল করছো, কিন্তু এটা অনেক ইজি। তো দেখো একটা বৃত্তাকার জলাশয় থেকে সমস্ত মাছ, ধরো একটা পুকুরের কি, একটা পুকুর থেকে অন্য একটা পুকুরে, আমি জাস্ট পুকুর বলতেছি কেন, এটা জলাশয়ে মানে ধরো খাল, খাল ধরো না, ধরো একটা পুকুরে ধরে নাও, একটা পুকুর থেকে অন্য একটা পুকুরে সম্পূর্ণ মাছ স্থানান্তর করছি। তো প্রথম দ্বিতীয় পুকুরের ব্যাসার্ধ প্রথম পুকুরের ব্যাসার্ধের দ্বিগুণ, আর দ্বিতীয় পুকুরের গভীরতা প্রথম পুকুরের অর্ধেক। জাস্ট জলাশয়কে আমি পুকুর বলতেছি আর কি। তো স্থানান্তরের কারণে মাছের ঘনত্বের কোনো পরিবর্তন আসলো কিনা। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমাকে একটা হিন্টস দেই। এখন ঘনত্ব সূত্রটা কি, তোমরা ফিজিক্সে পড়ছো না, রো ইজ ইকুয়ালস টু m ডিভাইডেড বাই v, মানে ভর বাই আয়তন ঘনত্ব। এখন আয়তন কিভাবে বের করবে, পুকুরের আকৃতি কি রকম, বৃত্তাকার, মানে নর্মালি তো পুকুর এরকম হয়, ওই যে তোমরা বাস্তু সংস্থানে দেখছো না, এরকম একটা পুকুর এরকম। এখানে এটা কোন ধরনের শেপ, কোন ধরনের শেপ না তো। তাহলে এটা করার জন্য আমরা কি করব, তোমরা পানির পাত্রে ম্যাথ সলভ করছো না, কুয়ার গভীরতা, এখানেও ধরে নাও একটা জলাশয় এরকম। এটা ধরো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার জলাশয়। তো 1 নাম্বার জলাশয়ের রেডিয়াস ধরলাম আমরা r1, দ্বিতীয়টা কত r2, এটা গভীরতা ধরছি h1, এটা ধরছি h2। তো এটাকে পাত্র নরমালি কি সিলিন্ডার আকৃতি দিয়ে বের করো না, তো আমি ধরে নিই এটা b1 আর এটা হচ্ছে b2। তো এখন আসলে আমরা একটা করি, বলছে কি দ্বিতীয়টার ব্যাসার্ধ প্রথমটার ব্যাসার্ধের ডাবল, তাহলে r2 সমান কত 2 ইন্টু r1। ওকে, আরেকটা হিন্ট দিছে যে দ্বিতীয়টার উচ্চতা প্রথমটার উচ্চতার অর্ধেক, তার মানে একটু কমে আঁকার চেষ্টা করছি। ওকে, এখন এই ক্ষেত্রে তুমি কি করবা, আয়তন বের করতে হবে না, ভি ইজ ইকুয়ালস টু কত পাই আর স্কোয়ার এইচ না, সিলিন্ডার আকৃতির পাত্রের আয়তন। তো প্রথমটার যদি v1 ধরি তাহলে এটা কি r1 স্কোয়ার h1, আর v2 যদি ধরি তাহলে কত পাই r2 স্কোয়ার ইন্টু h2। তো এখানে আমি কি করব, দেখো r2 এর মান কত r1 2r1 না, দেখো এখানে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, ডিভাইড বাই 2 কত 2 পাই r1 স্কোয়ার h1। এটা এই মানটা কি v1 না, এই যে পাইলাম মাত্র আমরা 2 v1, তার মানে আমি কি বলতে পারতেছি দ্বিতীয় জলাশয়ের আয়তন প্রথম জলাশয়ের আয়তনের ডাবল। এখন আসো আমি যে রো ইজ ইকুয়ালস টু m বাই ভি,
এটা যদি 1 নাম্বার ধরি তাহলে আচ্ছা এখানে m ফিক্সড, কারণ দেখো যেই পরিমাণ মাছ প্রথম জলাশয় ছিল সেম পরিমাণ মাছই আমি দ্বিতীয়টাতে নিছি। আমি এখানে ধরে নিলাম সব সেম, এখানে যেসব জিনিস ছিল সবগুলো আমরা ট্রান্সফার করে আরেকটা পাত্রে নিছি, তাহলে কোনো কিছুর ভরে চেঞ্জ হয় না। এই জন্য আমরা এখানে m এর মানটাকে ফিক্সড রাখতে পারতেছি। আচ্ছা তাহলে রো 2 কত হবে? m/v2। এখন যদি আমি একটা অনুপাত তুলনা করার চেষ্টা করি, দেখো রো 2 ডিভাইডেড বাই রো 1, তাহলে কি আসে দেখো m ডিভাইডেড বাই v1 আর m ডিভাইডেড বাই v2। আচ্ছা তো এখন দেখো mm তো কাটাকাটিতে থাকে, কি আলটিমেটলি v2 ডিভাইডেড বাই v1 থাকে। আচ্ছা v2 এর মান কত? 2v1 না? v1 তো v1 কাটাকাটি যায় না, তো থাকে কত? 2। তাহলে আমি কিন্তু বলতে পারি যে রো 2 ইজ ইকুয়ালস টু কি? আচ্ছা আমরা একটা জিনিস ভুল করছি এখানে, আচ্ছা এখানে কি হয় v2 হবে, কারণ ঘনত্ব কত 2 নম্বরটার জন্য m/v1, তাহলে থাকে কত v1/v2। v2 কত? v1 2v1, তাহলে v1 কাটা গেলে কি থাকে? 1/2 না? বুঝতেছ? তাহলে এখানে কি বলতে পারি, রো দ্বিতীয় জলাশয় ঘনত্ব কি প্রথম জলাশয়ের হাফ। এটাই এখানে কনফিউশন হয়েছে যে দ্বিগুণ কমলো না দ্বিগুণ বাড়লো। দ্বিতীয়টার ঘনত্ব কি হয়েছে? প্রথমটার ঘনত্বের অর্ধেক হয়েছে, তো অর্ধেক হওয়া মানে হচ্ছে দ্বিগুণ কমা আর কি। তো অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা এই কালারটা দেখা যায় না, আচ্ছা আমি চেঞ্জ করে দিছি কালার। আচ্ছা দেখো এখানে অনেকে বলতেছে কঠিন, আসলে বিষয়টা একটু লেন্দি। তোমাদের নর্মালি অন্তরীকরণ চ্যাপ্টার থেকে এরকম ম্যাথ দেওয়া হয় না, এটা যতটা না অন্তরীকরণের ততটা হচ্ছে ফিজিক্সে। তো যেহেতু ম্যাথের মধ্যে দিছে, আমরা এটা বাস্তব অন্তরীকরণের সাহায্যে বাস্তব সমস্যার সমাধান এই টপিকের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করছি। আচ্ছা এখানে দেখো আমি আবার পুরোটা বলি। বলছে এটা জলাশয়, ধরো এরকম একটা জলাশয়, এই জলাশয়ের মধ্যে কিছু মাছ আছে, মানে সবটাকে আমরা আরেকটা জলাশয় নিছি। তো প্রথম জলাশয়ের ব্যাসার্ধ যা দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথমটার ডাবল, আর প্রথমটার গভীরতা যতটুক দ্বিতীয় জলাশয়ের গভীরতা তার অর্ধেক। তাহলে এই যে আমি মাছটাকে একটা জলাশয় থেকে প্রথম জলাশয় থেকে দ্বিতীয় জলাশয়ে নিছি, এর ফলে কি আমার ঘনত্বের পরিবর্তন তো হয়েছে অবশ্যই, কিন্তু কতটুকু পরিবর্তন হয়েছে। তো এই জন্য আমি কি করতে পারি, এখন আমরা তো নর্মালি পুকুরের আয়তন কিভাবে বের করবো, তো ধরে নিছি এটা আমরা পাত্র, তুমি ওই যে কুয়ার গভীরতার ম্যাথ করো না, তো কুয়া তখন কি হয় সিলিন্ডাকৃতির আয়তন ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তো আমরাও এরকম ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ দিয়ে করছি। তো এখানে দেখো v1 পাই r1 স্কোয়ার h1 আর v2 এর মান পাই r2 স্কোয়ার h2, কিন্তু এখানে r2 এর মান কত 2r1 আর h2 এর মান কত h1/2। তো আলটিমেটলি আমার আসতেছে 2 ইন্টু পাই r1 স্কোয়ার h1, এটাকে কি পাই r1 স্কোয়ার h1 মানে কি v1, v2 ইজ ইকুয়ালস টু 2v1। তো এখানে আমি আয়তন জানি, ব্যাসার্ধ জানি, মানে এগুলো সবগুলো তুলনা জানি, একটাতে তুলনায় কতটুকু। এখন ঘনত্ব কিভাবে বের করে, ঘনত্ব সমান কি ভর বাই আয়তন। তো সেম মানে একটা পুকুরের সকল মাছ আমরা অন্য একটা পুকুরে নিছি, তাহলে আমার জাস্ট দুইটারে কিন্তু এখন তাহলে চেঞ্জ হয়েছে। ধরে নিলাম আমরা যে পুকুরে নিছি ওইখানে কিছুই নেই আগের থেকে, তো এখন এখানে যা ছিল ওইখানে সবটাই নিছি, তাহলে আয়তন সেম না, ওকে সরি ভর সেম আর কি। তো m/v1 m/v2 আমি যদি তুলনা করি তাহলে আসতেছে কি v1 ডিভাইড বাই v2 এর মান কত 2v1, তো আলটিমেটলি 1/2 আসতেছে। তো এখন আসতেছে কি দেখো রো 2 সমান
ρ1/2, মানে দ্বিতীয় জলাশয়ের ঘনত্ব প্রথম জলাশয়ের ঘনত্বের অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে হাফ হয়েছে। এখন অপশন কিন্তু হাফ কিছু নাই, বলছে দ্বিগুণ কমছে, এটাই দ্বিগুণ কমা। যদি 1/4 হইতো তাহলে বলতে আমরা 4 গুণ কমছে। ওকে, এগুলা এখন নর্মালি অন্তরীকরণ থেকে এগুলো দেয় না। এখন গতবারই শুধু এরকম একটা আরেকটা ম্যাথ দিছিল, ওই যে তোমরা ছোটবেলায় চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করছো, সেই সূত্র দিয়ে একটা ম্যাথ দিয়ে দিছিল। আরেকটা কথা দেখো, কঠিন ম্যাথ আসলে, কঠিন ম্যাথ পারাটা যতটা না কৃতিত্বের, তুমি কঠিন ম্যাথ নিয়ে সময় নষ্ট করাটা ততটাই তোমার জন্য লস। ধর তুমি একটা ম্যাথ পারো, এটা তুমি 10 মিনিটে করছো বা 5 মিনিটে, 3 মিনিট 5 মিনিটে করছো, আরও কতগুলা এমসিকিউ আসছে না, ওইগুলা দেখো 10-20 সেকেন্ডে 30 সেকেন্ডে অ্যান্সার করা যায়। তুমি এটা নিয়ে কঠিন ম্যাথটা সলভ করবে, তুমি এটা মনের ইচ্ছা নিছো। তোমার আরেকটা ফ্রেন্ড কি করছে, আচ্ছা এটা কঠিন বাদ, মানে পরে দেখবো সময় পাইলে, আমি আগে সহজগুলো দেখাই। তুমি একটা যেই সময় একটা করছো ওই সময় আরো কি 7-8টা দেখাইছে, তাহলে আগাই থাকলো কে, তোমার ফ্রেন্ড। তো এইগুলো দেয়াই হচ্ছে মূলত টাইম কনজিউম করার জন্য। ওকে, এই ম্যাথ দেখো, গরিষ্ঠ মান, এগুলো তো তোমরা কলেজে করেই আসছে, সব জায়গায় আসে। দেখো এটা কমেন্ট করো, এটা কত অ্যান্সার এটার। সাতের সি, সাতের বি, সেখানে তো ডিফারেন্ট কমেন্ট আসার তো কোনো কারণ নাই। আচ্ছা দেখো, গরিষ্ঠ মান কি সর্বোচ্চ মান আর কি ফাংশনটার। তো নর্মালি এটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য আমরা কি করি, এটার প্রথম অন্তরীকরণের মান কি 0 ধরি। তাহলে প্রথম অন্তরীকরণ কত আসবে, x কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x² - 6x, আর এটার কি ধ্রুবক পদ, এটা অন্তরীকরণ কত 0। তাহলে এখান থেকে আসবে দেখো 3x x - 2, আলটিমেটলি আসবে হচ্ছে x = কত 0,2। আচ্ছা এখানে আমি যদি ডাবল ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখো 6x - 6। এখন আমি এখানে ধরো 0 বসাইলাম, 0 6 × 0 মানে কি 0 - 6, এটা মান আসে কত -6। তাহলে এটার মান কত আসছে দেখো, দুইবার অন্তরীকরণ করার পরে x এর মান বসানোর পরে যদি মানটা 0-র চেয়ে ছোট হয় তাহলে বোঝা যায় x এর যেই মানের জন্য ডাবল অন্তরীকরণের মান <0 বা ঋণাত্মক আসে, x এর সেই মানের জন্য ফাংশনটার গরিষ্ঠ মান পাওয়া যাবে। তার মানে আমি যদি x = 0 এই ফাংশনে বসে তাহলে সর্বোচ্চ মান পাবো না। তাহলে f(0) কত 0³ 3(0)² + 5, অ্যান্সার কত 5। সি, বুঝছো? মিতুল আলম রোমান বলছিল 7-এর বি। এখন ক্লিয়ার কিনা? এটা অনেক সহজ, এই সহজ জিনিস ভুল করলে সমস্যা, কঠিন জিনিস ভুল করলেও সমস্যা নাই। ওকে, এটা দেখো, এটা গোলাকার বুদবুদের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ? কমেন্টে জানো এটা কত। 8-এর বলছে সি। এগুলো মুখস্থ, এরকম অনেক জায়গায় আসছে, শুধু কৃষিতে ভার্সিটিতে না, তোমরা আরো অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিছে, দেখবা আরো অনেক কোশ্চেন ব্যাংক আছে, এগুলা মুখস্থের মতো হয়ে গেছে, একদম রেডিমেড কোশ্চেন দিয়ে দেয়। 4πr²। দেখো এটার ভিতরে গোলাকার বুদবুদের আয়তন, এটা গোলক আকৃতি, ধরো বি কত 4/3πr³। এখন আমি যদি এটাকে সময় সাপেক্ষে আয়তন পরিবর্তনের হার কত, দেখো 4/3π, আচ্ছা r³ সরি এখানে আমি, আচ্ছা r³ যদি আমি অন্তরীকরণ করি সেটা কত হবে 3r²। কিন্তু আমি কার সাহায্যে অন্তরীকরণ করতেছি, টি এর সাহায্যে। তো যেহেতু টি এর সাহায্যে অন্তরীকরণ করতেছি এই জন্য আবার এটা লিখতে হবে dr/dt। তো এখানে দেখো এই যে 3, এই 3 আর এই 3 কাটা, তো থাকে কি 4πr² *
dr বাই ডিটি। তাহলে দেখা যায় কি না, আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের 4 পাই এর স্কয়ার গুণ। বুঝছো? একজন বলছো জানি না, এখন জানো। এগুলো খুবই সহজ। আচ্ছা দেখো, এই প্রশ্নের যে অ্যান্সার দিতে পারবে তাকে আমরা আজকের প্রথম বই দিব। এটার অ্যান্সার কত? আবির, শবনম জয়ন্তী 9 বি বলছো। সবার আগে অ্যান্সার করছে সুমিত সরকার 9 সি। হ্যাঁ, তাহলে আজকের বইয়ের বিজয়ী, প্রথম বইয়ের বিজয়ী কি? সুমিত সরকার। হয় নাই, 9 সি বলছে যারা, হয় নাই। এই তো সবার আগে সঠিক অ্যান্সার দিছে হচ্ছে, অনেকেই সবার আগে কমেন্ট করছে, কিন্তু রিয়ান তানশিফ বলছে 9 বি, ওটাই আজকে সঠিক অ্যান্সার। এটা অনেক জায়গায় আসে, তোমরা খেয়াল করো নাই হয়তো, খুবই ইজি। অনেকেই আগে আগে কমেন্ট করছো, কিন্তু সবার আগে সঠিক অ্যান্সার দিছে হচ্ছে রিয়ান তানশিফ। রিয়ান তানশিফকে ধন্যবাদ। আমাদের নেক্সট বই দেয়া হবে 23 নাম্বার কোশ্চেনে আমাদের নেক্সট বই দেয়া হবে। তোমরা যারা যারা আগে কমেন্ট করছো এটা অনেক পারো নাই, তোমরা পরেরটার জন্য রেডি থাকো, 23 নাম্বারে দেওয়া হবে। আচ্ছা আমি লিখি, দেখো সরি 23 নাম্বার না, আজকে আমাদের সেকেন্ড কোশ্চেনটা দেওয়া হবে, সেকেন্ড বই দেওয়া হবে 24 নম্বর কোশ্চেনে সেকেন্ড গিফট দেওয়া হবে, তোমরা অ্যালার্ট থাকো। বুঝছো? আমাদের আজকে প্রথম বিজয় কি তাহলে? রঞ্জু সরকারের কমেন্ট গেছে কিনা বলতেছে, আসে নাই তো। হ্যাঁ, এখন যেটা কমেন্ট করছে সেটা আসছে। আচ্ছা তাহলে দেখো, এটা অনেকটা ইজি। এখন এটা কি করতে বলছে দেখো, x সমান কি বলছে, a থিটা মাইনাস সাইন থিটা, আর y সমান কি বলছে, y সমান বলছে হচ্ছে a 1 মাইনাস cos থিটা। এখন আমি যদি এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে dx বাই d থিটা বলি, তাহলে কি হয়, a 1 মাইনাস cos থিটা, আর dy বাই d থিটা কি হবে, এ cos থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন থিটা। তো যেহেতু এটা অলরেডি একটা মাইনাস আছে ফাংশনের, তাহলে এখানে cos থিটা অন্তরীকরণ করলে যে মাইনাসটা আসবে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে আর 1 কে অন্তরীকরণ করলে কি হয়, 0, তাহলে a সাইন থিটা। বুঝছো? এখন আমাকে নির্ণয় করতে বলছে হচ্ছে dy বাই dx। এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো dy বাই d থিটা আর dx বাই d থিটা, তাহলে কি হয়, a 1 মাইনাস cos থিটা, সরি এখানে আমি বের করছি তো, dy বাই d থিটা মানে কি, a সাইন থিটা, আর এখানে কি আছে 1 মাইনাস cos থিটা। তো এখানে আসে কি, কাটাকাটি গেলে সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা,
তাহলে সাইন থিটার মান কি? এখন সাইন 2 থিটা সমান কি আসে? 2 সাইন এ কজ এ না? এখন আমি সাইন 2 থিটা নাই, সাইন থিটা আছে, এটাকে 2 থিটা কল্পনা করলে কি হবে? সাইন 2 ইন্টু থিটা বাই 2। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে কি? 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তো সেখান থেকে আমি এটা লিখতে পারি, দেখো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আর এখানে আসি কি 1 মাইনাস কস থিটা মানে কি? 2 কস স্কয়ার থিটা বাই 2 না? তো দেখো cos থিটা বাই 2 cos থিটা বাই 2 কাটাকাটি গেলে উপরে থাকে কি? দাঁড়াও, দেখো 1 প্লাস cos থিটার জন্য হয় 2 cos স্কয়ার থিটা বাই 2, আর যেহেতু এখানে 1 মাইনাস cos থিটা আছে তাহলে কি হবে? 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আমার থাকে কি উপরে? দেখো cos থিটা বাই 2 ডিভাইডেড বাই sin থিটা বাই 2। cos বাই sin কি? cot থিটা বাই 2। তাহলে অ্যান্সার হচ্ছে বি। একজন বলছে বি কমেন্ট করে ডিলিট করছো কেন? হ্যাঁ দেখো, বুঝছো কিনা? এটা সহজ ম্যাথ, এটা অনেক জায়গায় আসছে এ পর্যন্ত। তোমরা বই প্র্যাকটিস করলে আরো বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবে এগুলো আছে এরকম অনেক। ওকে, আচ্ছা তাহলে আমরা 10 নম্বরে যাই। আজকের 10 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো? এটা অনেক সহজ। 10 এর অ্যান্সার কি? কমেন্ট করো। দেখা যায়? মারিয়ানো বলছে আমার কমেন্ট কি দেখা যায় না? দেখা যায় তো, এই যে আমি পড়লাম মাত্র। দশেরে আসছে, হ্যাঁ আহি, শবনম জয়ন্তী, সুমিত সরকার, মারিয়ানো, রঞ্জু সরকার সব। হ্যাঁ 10-এ মিতুল আলম রোমান। হ্যাঁ এটা অনেক সহজ। দেখো ওয়াই যদি লগ এক্স হয় তাহলে ওয়াই ওয়ান কত? 1/x মানে কি? এক্স টু দি পাওয়ার -1 না? ওয়াই টু কি আসবে তাহলে? মাইনাস এক্স টু দি পাওয়ার -2। ওয়াই থ্রি কত? মাইনাস আছে, অলরেডি মাইনাস আছে, আর সামনে মাইনাস আসলে কি আসবে? 2x - 3 আর y4। এটা শর্টকাট আছে, আমি দেখাবো এখন, দাঁড়াও। আমার মতে এভাবে করাই বেটার, কারণ ভুল হওয়ার চান্স কম। অনেক সময় সূত্র একটু একটা 1 প্লাস মাইনাস বাদ দিলে তোমার অ্যান্সার ভুল হবে। দেখো এখানে -6 আছে অলরেডি। এখন যদি আমরা -4 সামনে আনি কি হবে? -4 - 1, তাহলে 24 x টু দি পাওয়ার -5 থাকে কি? 24 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। বুঝছো? আচ্ছা, এটার শর্টকাটটা হচ্ছে, এটা কোথায় যেন আসছে একবার আমি দেখিয়ে দিচ্ছি। y ইকুয়ালস যদি log x হয় তাহলে yn কত? nতম অন্তরীকরণ হচ্ছে -1 টু দি পাওয়ার n প্লাস 1 n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n। এখানে আমার কি বলছে? log x। তাহলে আমি y টু দি পাওয়ার 5 যদি নির্ণয় করি, সরি y5 মানে 5তম অন্তরীকরণ, -1 5 প্লাস 1 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 5 কি হয় দেখো? -1 এর উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে কি সেটা প্লাস, তাহলে আর 5 - 1 মানে কি? 4 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24 x টু দি পাওয়ার 5। ফ্যাক্টোরিয়াল যদি না পারো সহজ, ধরো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এবার গুণ দিবা, নর্মাল গুণ চলে আসবে 24। ওকে, আচ্ছা
11 গুরুমান একটু আগে দেখাইছি একবার। এটা কত হবে বলো? fx ইজ ইকুয়ালস টু যদি x প্লাস 1/x হয় তাহলে এই ফাংশনটার গুরুমান কত? মানে গুরুমান মানে কি? সর্বোচ্চ মান। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2003-04 সেশনে আসছিল। হ্যাঁ 11 বি বলতেছ, আসলে কি 11 বি? একজন জামিউল ইসলাম রিয়ন বলছে সি, শিওর কি না? সলভ করে বলো, কমেন্ট করার জন্য বললে সমস্যা। তোমাদের কমেন্ট করার মানে কি? তোমরা একটু নিজে করে তারপর অ্যান্সারটা জানাও। 11 সি শিওর? আচ্ছা দেখো তোমার ভুল আছে, হয় নাই। 11 হচ্ছে -2 হবে অ্যান্সার। কিভাবে আমি দেখাই। আচ্ছা দেখো fx কি হয়? x প্লাস 1/x না? তো 1/x কে আমি কি লিখতে পারি? কি আসছে? আচ্ছা দেখো 1 মিনিট। ওয়েট আমি আসতেছি 1 মিনিট। কি স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে? বাইরে কয়টা আসে প্রশ্ন না আছে, মানে ওই চেঞ্জ হয়ে গেছে। ইনপুটে যাও, হ্যাঁ ছিল ইনপুট ফাইল না নিচে ইনপুট এটা হ্যাঁ ফাইল তারপর গণিত না আমি দেখি কমপ্লিট। কয়টা প্রশ্ন আপনার প্রশ্ন চলে যাবে? হ্যাঁ ওই চলে গেল। নোটে ক্লিক করে নোট। হ্যাঁ আচ্ছা ওখানে দেখে আচ্ছা আমার পালন প্রশ্ন গেছেন সেজন্য সাদা প্রশ্ন কয়টা দিছে? প্রশ্ন তো 25টা। এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, এরকম আসে কেন? হ্যাঁ এই যে এগুলো আসে কেন? কলম সিলেক্ট করে ও আচ্ছা ঠিক আছে। দুঃখিত আমাদের একটু কারিগরি ত্রুটির কারণে। আমরা আবার দেখে আসো। এটা দেখো এখন আমি যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য কি প্রথম অন্তরীকরণের মান 0 না? সেই হিসেবে আমি এটাকে অন্তরীকরণ করলে কি হবে? x কে অন্তরীকরণ হলে 1, এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? -1 x⁻²। আলটিমেটলি কি আসবে দেখো 1 - 1/x² = 0 বা 1/x² = 1। সেখান থেকে আসবে কি x এর মান আসবে +-1। ওকে আচ্ছা এখন আমি দ্বিতীয় অন্তরীকরণ বের করি। দ্বিতীয় অন্তরীকরণের মান কত? এখানে কত পাইছি? 1 - 1/x² না? তাহলে এটা আসবে হচ্ছে 1 - -2x⁻³ মানে হবে 1 + 2/x³। এখন একটু আগে যে x এর মান পাইছো সেখানে যদি এখন আমি বসাই f ডাবল -1 বসাই তাহলে কি আসে দেখো 1 + 2 / -1^3। তাহলে 1 আচ্ছা একটু ভুল হয়েছে আমার, এখানে ছিল কি আগে 1 না? এখানে অন্তরীকরণ করলে কি আসবে? 0 আসবে।
-2, তো এটা কি 0 আসে কিনা? তো x এর মান দেখো -1 বসাইলে আমার দ্বিতীয় অন্তরীকরণের মান কি আসতেছে? নেগেটিভ। তো x এর যেই মানের জন্য আমার ডাবল ডিফারেন্সিয়েশনের মান নেগেটিভ আসে বা লেস দেন 0 হয়, তার জন্য আমার ফাংশনের গুরু মান পাওয়া যায়। তাহলে x এর কত মানের জন্য? x = -1 এর জন্য। তাহলে এখন দেখো -1 যদি বসাই তাহলে কি আসে? বুঝছো? একজন কমেন্ট করছিলা যে শিওর ভুল হয় নাই, এখন বুঝছো কিনা? ওকে, আসো 12 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। 12 নম্বরটা কি? y = ½ e⁻x + e⁻−x হলে নিম্নের কোন অপশনটি সঠিক? বলতে পারবা কেউ? কমেন্ট করো। 12 রে বলতেছো? MST নিসা বলতেছো এ। হ্যাঁ ঠিক আছে, আর কেউ কমেন্ট পারতেছো না? এরকম যদি আসে এটা কিন্তু আমারই বড় কোশ্চেন না, এটা অনেক ছোট। এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলা যায় না, আর বলা যায় ওই চ্যাপ্টারে এরকম ম্যাথ আছে। ওকে দেখো y = যদি এরকম হয় e⁻x + e⁻−x, তাহলে কি হয় দেখো, আমি dy/dx করি, কি হয়? হাফ তো সহগ হিসেবে গুণ আছে, হাফ থাকুক। e⁻x কে অন্তরীকরণ করলে e⁻x হবে, আর এটা প্লাস আছে এখানে। e⁻−x কে যদি তুমি অন্তরীকরণ করো তখন কি হবে বলতে পারবা কেউ? e⁻−x এর অন্তরীকরণ হচ্ছে সামনে একটা মাইনাস আসবে, এটা অলরেডি কি প্লাস ছিল না? তাহলে এটা কি হয়? আচ্ছা এখন বলছে বর্গ করে দিতে, বর্গ করে দিলে কি হবে? বর্গ করে দিলে এরকম হবে না? এখন দেখো a - b হোল স্কয়ারের সূত্র কি শিখছো কি তোমরা? যে ছোটবেলায় পড়ছো না বীজগণিতে, a - b হোল স্কয়ারের সমান a + b হোল স্কয়ার - 4ab। এটাকে আমরা ওইটা দিয়ে মানে জাস্ট এই অপশনের মতো মিলানোর জন্য সূত্রটা প্রয়োগ করতেছি। এখানে আসে কি দেখো, আমি তো এখানে লিখি 1/4 e⁻x - e⁻−x হোল স্কয়ার। তো এটা কি লেখা যায় দেখো, e⁻x a + b হোল স্কয়ার -4 ab। এখন e⁻x আর e⁻−x গুণ আকারে আছে, সেম জিনিস পাওয়ার করলে এখানে 1 আসবে। তাহলে এখন দেখো কত হয়, এটা পুরোটার জন্য কিন্তু। আচ্ছা e⁻x এখানে এখন দেখো, আমি দেখুন 1/4 দ্বারা পুরোটা গুণ করি, 4 × 1 কত? 1/4 কত? 1, আর এটা এইটার মান হচ্ছে 1। ওকে এখন এটা 1/4, এই দেখো 1/2 e⁻x + e⁻−x হোল স্কয়ার -1। এটাকে কি বলা যায়? ½ e⁻x + e⁻−x, এটাকে বলা আছে না y। তাহলে এখন আমি এটা কি লিখতে পারি? y² - 1। বুঝছো? তাহলে dy/dx হোল স্কয়ার মান কত? y² - 1। বুঝছো? এগুলো কিন্তু অনেক সহজ ম্যাথ,
এগুলো আসবে যদি আসে আর কি, আর না হলে ওই যে গতবারের মতো যদি করতে চায় তাহলে এরকম বেসিক ম্যাথটা দিবে আর কি। ওকে, আমরা আমাদের 13 নম্বর প্রশ্নে যাই। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, y ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস, এটা এখানে বোঝা যাচ্ছে না, দেখো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -1/3, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার -1/3 হলে 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 dy/dx এর মান কত হবে? অপশন কোনটা সঠিক? এখানে শবনম জয়ন্তী বলছে 13C। আচ্ছা ঠিক আছে, আমরা একটু করে দেখি এখানে এটা কিভাবে করতে পারি। দেখো এখানে আছে ওয়াই, আবার এখানে ওয়াই স্কোয়ার, এর সাথে 3 আনতে হবে। এখন 3y স্কোয়ার কখন হয়? ওয়াই কিউবকে অন্তরীকরণ করে 3y স্কোয়ার হয় না? এখানে ওয়াই কিউব কেন মানে এমনভাবে সেট করছে যে আমি যে ওয়াই কিউব করি, এই যে এক্সের উপর যে পাওয়ার 1/3 -1/3 আছে সেগুলো কিউব করলে চলে যাবে। তো দেখো আমি যদি একটু লিখি, এখন দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি না? তোমাদের মনে আছে কি না? দেখো তাহলে কি লেখা যায়, a কিউব মানে কি এক্স টু দি পাওয়ার 1/3 হোল কিউব, তো আসা হচ্ছে এক্স, বি কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1/3 হোল কিউব, 1/3 আর 3 কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার -1, আর 3ab মানে কি এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1/3 3ab ইন্টু a প্লাস বি। তাহলে কি হয় দেখো, এই মানটাকে আমি ওয়াই বলতে পারবো কিনা, এটা তো ও সরি, এটা মান তো ওয়াই আছে। তাহলে দেখো এখানে কি আসে, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1, এটা কিন্তু 1, কারণ সেম জিনিসের উপর পাওয়ার আবার গুণ আছে। তাহলে 1/3 -1/3 কি 0, এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 3, আর এটার জন্য কি আছে ওয়াই আছে না, 3y। এখন তুমি ওয়াই কিউবকে অন্তরীকরণ করো, তাহলে কি আসে দেখো, ddx অফ ওয়াই কিউব যদি করি আমরা তাহলে কি হয়, ddx অফ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1 প্লাস 3y করলে কি আসবে দেখবা, এরকম আসবে 3y স্কোয়ার। আমি কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এটা কি এক্স আছে, এক্স নাই, তাহলে আবার আরেকটা লিখতে হবে dy/dx। আমি সূত্র ফরম্যাটে এই যে ddx অফ xn, এটা সূত্র কি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 না, সেটার জন্য এটা লিখছি, কিন্তু এটা তো আলটিমেটলি আমার এক্স না, এই জন্য আবার লিখতে হয়েছে। দেখো এক্স কে অন্তরীকরণ করলে 1, মাইনাস এক্স কে এক্স টু দি পাওয়ার -1 কে অন্তরীকরণ করলে কি হয়, এরকম হয়। আর এটা কি 3dy/dx, কারণ এটা তো এক্স না, তো হয় কি দেখো 3 এই পাশে চলে আসলে এখানেও কিন্তু dy/dx এটা আছে। আমি এটা এখানে দেখাই, এটাকে লেখা যায় এভাবে 1 - 1/x স্কোয়ার। তাহলে এখন যদি আমি 3dy/dx কমন নিই তখন কি হয়, y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1 - 1/x স্কোয়ার। দেখো আমাদের অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে হচ্ছে সি নাম্বার। বুঝছো, সহজ ছিল কিন্তু, মানে এগুলা কিন্তু মনে হয় যেন অনেক কি না কি দিছে, কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবা অনেক সহজ। ওকে, পরের ম্যাটটা দেখো, এটা কি হবে দেখো, ln x কে অন্তরীকরণ করলে কি হয়, sec x হয়। তো এখন আমি যদি এটা করি, ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়। এখন এটা ধরো x ধরে নাও, তাহলে এটা কি হয় 1/sec 2x + 3, কিন্তু এটা কি আসলে x না, এই জন্য আবার অন্তরীকরণ করো, তাহলে কি হলো sec 2x + 3। আচ্ছা, এখন sec x কে অন্তরীকরণ করলে কি হয়, sec x tan x না, তাহলে
sec x মানে কি sec 2x plus 3 tan 2x plus 3 এটাকে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে ধরে নিছো sec x, কিন্তু এটা কি আসলে x? তাহলে এটা আবার অন্তরীকরণ করো 2x plus 3, এটা অন্তরীকরণ করলে কি হবে 2 আসবে, কারণ 2x অন্তরীকরণ করলে 2 আর 3 তো কনস্ট্যান্ট 0 আসবে। এখন দেখো sec x 2x 3 কাটা থাকে কি 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত 2 tan 2x plus 3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আজকে, বুঝছো? চোদ্দ ডি বলছো, আচ্ছা এখানে একটু প্রশ্ন মিস্টেক আছে, সি তো হয় না অন্তরীকরণ, এটা হবে না, এটা টাইপিং মিস্টেক। ওকে ওকে 15 নাম্বার দেখো, এটা সহজ। এই দেখো ax কে অন্তরীকরণ করলে কি হয় ax ln a না, তাহলে এখানে আছে কি ddx of 5x, তো 5 মানে এই ধরে নাও, তাহলে কি 5x ln 5, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি। 16 নম্বরটা দেখো, যদি এটাও অনেক সহজ, যদি y is equals to e to the power tan inverse x হয় তাহলে dy by dx কত? দেখো dy by dx ddx of e to the power tan inverse x, তাহলে দেখো ex কে অন্তরীকরণ করলে কি হয় ex ই হয়, ধরে নিলে আমরা tan inverse x টাকে তুমি x বিবেচনা করলো, কিন্তু এটা কি আসলে x না, এজন্য আবার আমার কি করতে হয়েছে অন্তরীকরণ করতে হবে না। tan inverse x এর অন্তরীকরণ কত 1/x স্কয়ার, তাহলে কি হয় e tan inverse x e to the power tan inverse x into 1/1 plus x স্কয়ার, এটা কততে আছে সি নাম্বারে আছে। ওকে তারপরে দেখো 17 নম্বরটা করে দেখো, এটা সেম, এই যে ax কে অন্তরীকরণ করলে কি হয় ax ln a না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হবে 17 বলতেছো কত সি বলতেছো 17 বি, এই তো এখন তো বিভক্ত হয়ে গেছে সবাই তোমরা, 17 বি হবে। আর কমেন্ট করে ডিলিট করার কোনো কারণ নেই, এখানে তোমাকে কেউ বলবে না তুমি কেন ওটা কমেন্ট করছো। আচ্ছা দেখো তাহলে ddx of y মানে কি a ln cos x, ঠিক আছে, এটা কত হইলো ax থাকলে কি ax হয়, তো x মানে কি ln cos x। ওকে কিন্তু আবার ln a হয়, কিন্তু এটা কি x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তো ddx of ln cos x। এখন ln x এর অন্তরীকরণ কত 1/x, কিন্তু আছে কি ln cos x, তার মানে কি হবে 1/cos x হবে। ওয়ান বাই cos x, কিন্তু আমি ln x ধরে অন্তরীকরণ করছি, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, কিন্তু এটা কি x আছে না cos x আছে, এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে আসে কি a ln cos x ln a ইন্টু 1/cos x, আর এখানে কি মাইনাস সাইন x আসে, তো দেখো সাইন বাই cos কি 10 ইন্টু ln a ইন্টু a টু দি পাওয়ার ln cos x, আর মাইনাসটা সামনে চলে আসলে অ্যান্সার কি বি না, বুঝছো? যারা প্রথমে সি কমেন্ট করছিলা বোঝা যায় কি না? ওকে তোমরা তাহলে দেখো এই প্রশ্নটা অ্যান্সার করে দেখো, এটাও একদম ইজি, খালি একটা সূক্ষ্ম ট্রিক্স আছে, যদি তোমরা পারো বুঝা যাবে যে তোমরা প্র্যাকটিস করতেছো আসলে বাসায়, এটা খুবই সহজ। আমি একটু যা বলে দিই, দেখো
তোমরা বিপরীত ত্রিকোণমিতি বা এমনি ত্রিকোণমিতিতেও পড়ছে tan ইনভার্স x প্লাস, হ্যাঁ বিপরীত ত্রিকোণমিতিতে আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা মান কত π/2 না? তাহলে অ্যান্সার এরকম হবে। এটা কিভাবে আসবে দেখো। 18C বলছো অয়ন দাস, হয় নাই, সমস্যা নাই। তোমরা না হইলে কমেন্ট ডিলিট করো কেন, সমস্যা আচ্ছা দেখো সূত্রটা কি যেন ছিল, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কি π/2। তো দেখো এটা আমি এটা বানাই আগে, tan ইনভার্স e টু দি পাওয়ার x x এরকম। আচ্ছা এখানে tan ইনভার্স আছে, tan ইনভার্স থেকে যদি আমি cot ইনভার্সে নেই, tan ইনভার্স x সমান কি cot ইনভার্স 1/x না? তাহলে এটা যদি উল্টায় দিই তাহলে কি হলো, cot ইনভার্স লিখলে এটা কি হবে 1/e টু দি পাওয়ার মাইনাস x x স্কয়ার। ওকে, এন্ড এই রাশিটাই আলটিমেটলি কি হবে, দেখো পাওয়ার উল্টে গেলে কি হয়, x হয়ে যাবে না এখানে e টু দি পাওয়ার x x টু দি পাওয়ার -2, কারণ এটা নিচে আছে। তাহলে এটার মান কত হলো π/2। এখন এটাকে অন্তরীকরণ করা মানে কি, π/2 কে অন্তরীকরণ না করা না? এখানে কোনো x সম্বলিত কোনো রাশি আছে, কোনো চলক আছে, মানে x চলক নাই। তো চলক না থাকা মানে কি, সেটা একটা ধ্রুবক পদ, আর ধ্রুবক পদের অন্তরীকরণ কত 0, তাহলে অ্যান্সার কি হবে 0। বুঝছো? দেখো 19 নম্বরটা দেখো, স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। তো এটা অনেকটাই সহজ। এখানে স্পর্শকের ঢাল নির্ণয় করা মানে কি, dy/dx নির্ণয় করা, মানে ওই বক্ররেখার সমীকরণে বা স্পর্শক মানে যেই রেখাটাই দেওয়া থাকে, সমীকরণ যেটা দেওয়া থাকে। ওকে, এখন এটা দেখে মনে হইতেছে না এটা কি যুগ্ম ফাংশনের মতো কাজ করতেছে না? এখন এরকম একটা রাশি দেখো 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 2xy প্লাস 2 × 3 ইকুয়ালস টু 0। এখন এটা dy/dx নির্ণয় করা লাগবে। আর dy/dx একটা সূত্র আছে না, শিখছো না তোমরা, এই যে অব্যক্ত ফাংশনের সূত্রটা, কিন্তু এটা অব্যক্ত ফাংশন, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ y এর সাপেক্ষে অন্তরীকরণ। তো দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এটা সামনে কিন্তু এটা মাইনাস আছে, দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ মানে কি 6x, এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আসবে, কারণ এখানে x সম্বলিত কিছু নাই। আর এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x চলে যাবে, থাকে কি -2y, আর এটা তো কনস্ট্যান্ট চলে যাবে। আবার যদি y এর সাপেক্ষে করি, প্রথমটাতে কি y সম্বলিত কোনো কিছু আছে নাই, তার মানে y এর সাপেক্ষে অন্তরীকরণের বেলায় এই 3x² একটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তো সেই হিসেবে এখানে 0 আর বসানোর দরকার নেই। 2y² কে অন্তরীকরণ করলে কি হবে 4y, আর 2xy কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y বাদ হয়ে থাকে কি 2x। এখন তুমি এটাকে 3, 2 বিন্দুতে বের করো, dy/dx কোন বিন্দুতে 3, 2, 6 × 3 2 × 2 4 × 2 2 × 3 কত আসে, -14/2 -7। অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে। বিশ নম্বরটা কমেন্ট করো, দেখো এটা অ্যান্সার কি হয়। এবার মনে হয় তোমাদের কৃষির দায়িত্ব পড়ছে, মানে এই যে সিবাসু যেটা আছে চট্টগ্রাম ভেটেরিনারি কৃষি বিশ্ববিদ্যালয়, না ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটার উপর। দেখো এটা অ্যান্সার কি, বিশেষ সি বলতেছ, তমা কুন্ডু বলছো বিশেষ সি, মারিয়ানার বিশেষ সি, জামিউল আলম রিয়ন বিশেষ সি, মিতুল আলম রোমান, রঞ্জু সরকার, ফারহানা আক্তার, হ্যাঁ রিয়ান তানশিফ। দেখো যদি ধরো এটা ধরলাম y ধরে নিলাম, দেখো y cos x/2,
এখন cos x এর অন্তরীকরণের সূত্র হচ্ছে ধরো এরকম, y = যদি cos x হয় তাহলে এটার nতম অন্তরীকরণ হচ্ছে cos n π/2 প্লাস x। বুঝা যায় কি না? বুঝছো? cos n π/2 প্লাস x। এখন এটা কি করতে পারি আমরা? এখন বলছো y 37, সূত্র বসাই আমি, দেখো cos 37 ইন্টু 37π/2 প্লাস x/2। এখন দেখো cos, এখানে তোমরা ওই যে কোয়াড্রেন্ট শিখছো না? দেখো 37 বার ঘুরবা তো 4 নং 36, মানে 4 বার ঘুরলে কি এরকম আসে না? আবার আগের জায়গায় এরকম 9 বার ঘুরলো, কিন্তু এরকম 4 নং 36 বার ঘুরলো এখানে আসবে, তার 37 মানে আরেকবার ঘুরবে 37, এখানে আসছো। এখানে আসার পরে আরো সূক্ষ্ম কোণ বলছে এরকম x/2, তার মানে কি এটা কোনটা কোন ঘরে আছে? দ্বিতীয় চতুর্ভাগে কি cos নেগেটিভ, আর যেহেতু cos এর সাথে এখানে π/2 এর বিজোড় গুণিতক আছে, তাহলে কি হবে? sin না x/2। কিন্তু এখানে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এখানে কি আছে দেখো 1x/2 আছে, এটা কতবার এরকম হবে? এটাও কিন্তু 37 বারে হবে, ddx of x/2 37। কিন্তু আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার, রাখো। এখন বলছে x = 0 তে, x = 0 দিলে এখানে sin এর মান কি? দেখো sin 0 চলে আসে না? sin 0 এর মান 0, একটা এই পুরো রাশির মধ্যে একটা 0 গুণ হলে তো পুরোটার মান 0 হয়ে যায়, তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার হবে হচ্ছে সি। বুঝছো? 21 নম্বরটা বলো কত হবে? এটা একদম ইজি, এটা 10 সেকেন্ডে অ্যান্সার করার কথা, 10 সেকেন্ডে লাগবে না, জাস্ট টিক দিবা, আসলে টিক দিবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, কারণ এটা অনেক সহজ। তোমরা জানো না 2 tan inverse x সমান কি? sin inverse 2x divided by 1 plus x square। তাহলে আবার বলে রাখি 24 নম্বরে কিন্তু বই দেওয়া হবে, তোমরা কমেন্ট করো। রঞ্জু সরকার প্রতিদিন বই পায়, এর আগে 2 ক্লাসেও বই পাইছে, দেখি আজকে অন্য কেউ পায় কিনা। আচ্ছা দেখো sin inverse 2x divided by 1 plus x square, এটা সমান কি বলা যায়? 2 tan inverse x কিনা? আর 2 tan inverse x মানে কি? tan inverse x মানে কি? এটা অন্তরীকরণ করলে কি হয়? 1 divided by 1 plus x square না? তাহলে এখানে তো আগের থেকে একটা 2 আছে, তাহলে 2 divided by 1 plus x square। তাহলে এটা তো y এর মান, তাহলে dy/dx এর মান কত? আসবে হচ্ছে 2 divided by 1 plus x square। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এ। ওকে 22 নম্বরটা দেখো, এটাও সেম, এটা এর আগে একটা করলাম যে বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয়, এটাও কিন্তু একটা অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন হলে কি হয়? dy/dx এর মান কত হয়? মাইনাস ধরো এই যে f of x, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ f of y, এটা জাস্ট। তো এখন একবার x এর সাপেক্ষে করবে, একবার y এর সাপেক্ষে করবা, তাহলে কি আমরা এখন কি করব? x এর সাপেক্ষে করলে কি হয়? প্রথমটাতে y থাকে আর হচ্ছে 2xy স্কয়ার, দ্বিতীয়টাতে যদি y এর সাপেক্ষে করি y চলে যাবে, x থাকবে, আর এখানে কি হয়? 2xy স্কয়ার। এখন উপরে কি কমন নিবা? উপরে কিন্তু দুই জায়গায় y কমন যায়, y কমন নিলে থাকে কি 1 plus 2xy, আর নিচে x কমন নিলে 1 plus, এখানে কি নিচে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ ছিল না? x এর সাপেক্ষে অন্তরীকরণ হইলে স্যার নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ ছিল, তাহলে y চলে যায়, তাহলে 2xy থাকে, তাহলে আমার কাটাকাটি কি যায় কি না?
এই যে নিচে উপর নিচে কাটাকাটি গেলে থাকে কি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে অ্যান্সার কি ডি। আচ্ছা 23 ওয়াই ইকুয়াল টু এ এম কিউব এবং এক্স ইকুয়াল টু এ এম স্কোয়ার প্লাস বি যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে আসছিল, এটা সহজ। দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ওয়াই ইকুয়াল টু কি এ এম কিউব, এখানে এম হচ্ছে চলক, তাহলে ডিওয়াই বাই ডি এম করতে হবে এখানে, তাহলে আসে কি 3am স্কোয়ার না। সেম ভাবে এক্স ইকুয়াল টু কি এ এম স্কোয়ার বি, এখানে চলক হচ্ছে বি, তো এক্স এর চলক হচ্ছে এম, তো এম এর সাহায্যে অন্তরীকরণ করলে ডিএক্স ডিভাইডেড বাই ডিএম, তাহলে কি আসে 2am, আর বি তো এখানে কনস্ট্যান্ট কারণ এখানে কোনো চলক সাথে নাই, তো আমি ডিওয়াই বাই ডিএক্স কে কি লিখতে পারি, dy বাই dm dx বাই dm, উপর নিচে dm দ্বারা ভাগ করলাম, তাহলে এরকম ফরম্যাটটা চলে আসে কিনা, তাহলে dy বাই dx এর জায়গায় আমরা 3am স্কয়ার লিখতে পারি, আর নিচে লিখতে পারি কি 2am, তাহলে am কাটা গেলে থাকে কি 3am ডিভাইড বাই 2, অ্যান্সার কি এ। ওকে না, একজন বলছে হ্যাঁ 3am স্কয়ার বাই 2m, এখন বই দিব 24 নম্বরে, এখন দেখি কে সবার আগে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে হবে না, সঠিক অ্যান্সার দিতে হবে। অয়ন দাস 24-এর সি বলতেছো, সুমিত সরকার 24-এর ডি, হ্যাঁ হয়েছে, সুমিত সরকার 24-এর ডি অ্যান্সার হয়েছে। তো আজকের সেকেন্ড বই বিজয়ী কে? সুমিত সরকার। তোমাকে কংগ্রাচুলেশন, আজকের সেকেন্ড বুক। বুঝছো 24-এর সি বলছে অনেকে, নুসরাত জাহান বলছে 24-এর সি, সাফি চৌধুরী 24-এর সি, জামিল আলম রিয়ন বলছে 24-এর বি, এত ভিন্ন মত। আচ্ছা দেখি আমরা কি করতে পারি। আচ্ছা এটা কিভাবে সলভ করো দেখো, অনেক সহজ। লন এক্স আছে, আচ্ছা লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, এটাকে তুমি এক্স বিবেচনা করো, তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এটা কি এক্স না, এটা এক্স না, মানে এক্স সাথে আরো কিছু আছে, তো এটাকে আবার অন্তরীকরণ করো, সরি তাহলে কি আসে দেখো, এখানে আসে 1 প্লাস রুট ওভার রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 2 রুট এক্স না, ধর এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে কি হবে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা তো এটা কি এক্স না, এটা তো আছে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো এটাকে অন্তরীকরণ করলে কি হবে 2x, তাহলে উপর নিচে কাটাকাটি গেলে কি থাকে দেখো, থাকে হচ্ছে এরকম যে 1 প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এখানে দেখো 2 কাটাকাটি গেলে নিচে থাকে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখন লসাগু করি, যোগ করে দিব আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স। তো দেখো তো এই রাশিটা আর এটা সেম কিনা, তাহলে উপর উপরে কাটাকাটি গেলে থাকে কি অ্যান্সার, আলটিমেটলি অ্যান্সার থাকে হচ্ছে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে অ্যান্সার কি তাহলে আজকে আমাদের 24 নম্বরের ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে
দেখো আজকের দিনে লাস্ট ম্যাথ, এটা অন্তরক সহগ কি হবে? অন্তরক সহগ মানে কি? ডিফারেন্সিয়েশনের ভ্যালু বলো। এটার অন্তরক সহগ কত? অনেক ইজি, ইউবি সূত্র দিবা, কারণ দুইটা রাশি গুণ আকারে আছে। তাহলে একবার অন্তরীকরণ করবা, তাহলে কি আসে দেখো। এক সেকেন্ড ওয়েট, তোমরা অ্যান্সার জানো? এর অ্যান্সার কি? e⁴x ইন্টু 2x ইন্টু 1 প্লাস 2x, তাই? হ্যাঁ, তোমাদের যারা যারা বলছো তাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে আমি একটা নতুন পেজ নেই, দাঁড়াও। তাহলে x স্কয়ার e⁴x কে অন্তরীকরণ করলে 4x, কিন্তু এটা কি x না, এটাকে আবার অন্তরীকরণ করলে কি 4x কে অন্তরীকরণ করলে 4 হয়। ওকে, আর e⁴x 2x, এখন e⁴ আর x আর 2 কমন নিলে কি হয়? 2x কমন নেই আমি, e⁴x 2x যদি কমন নেই, এখানে থাকে কি 1, আর এখানে 4ও চলে আসলে, 4 থেকে 2 চলে আসলে কি 2 থাকে, x স্কয়ার থেকে x চলে আসলে কি থাকে? x থাকে। তাহলে অ্যান্সার কি? e⁴x ইন্টু 2x ইন্টু 1 প্লাস 2x। তাহলে অ্যান্সার কি আমাদের? ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা নেক্সট দিন আবারও অন্য একটা চ্যাপ্টারের কুইজের ক্লাস নিয়ে চলে আসব। তোমরা সেই পর্যন্ত পড়ালেখা করতে থাকো। আশা করি তোমরা ভালোভাবে তোমাদের পড়ালেখাগুলো শেষ করতেছো। আজকে কিন্তু অনেকেরই ভুল অ্যান্সার আসছে, তো সমস্যা না, তোমরা এটা কারেক্ট করে নিবা। ভুল আসাটাই স্বাভাবিক। এখন হচ্ছে কারেক্ট করার টাইম। পরীক্ষা যাতে ভুল না হয় সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করি অন্য কোনো চ্যাপ্টারের কুইজ ক্লাস নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।